আজ পবিত্র মাহে রমজানের শেষ দিন, অর্থাৎ 30শে রমজান। আর আজকে শেষ রমজান হিসেবে যে সকল নৌযানগুলো ঈদকে সামনে রেখে স্পেশাল ট্রিপ এবং রেগুলার ট্রিপে যাচ্ছে, সেই নৌযানগুলো একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পুরো ভিডিওতে। তো প্রথমেই দেখতে পাচ্ছেন কিন্তু ঢাকা থেকে চাঁদপুরের নৌযানগুলো, আর এই মুহূর্তে ঘাট প্লেজে রয়েছে অনেকগুলোই নৌযান চাঁদপুরের। আমি ময়ূরদশ রয়েছে ঈদগাহ ফেরিঘাটের উদ্দেশ্যে দুপুর 12টা 30 মিনিটে রয়েছে নৌযানটি ছাড়ার সময়। আর যদি যাত্রী চাপ বেশি থাকে তাহলে কিন্তু হয়তো তার আগেও ছেড়ে যেতে পারে। এবং সাথে রয়েছে এমবি ইমাম হাসান 5 ঢাকা থেকে আজকে। এমবি ইমাম হাসান 5 ছেড়ে যাবে কিন্তু 11টা 45 মিনিটে ঈদগাহ ফেরিঘাট পর্যন্ত যাবে নৌযানটি ভায়া চাঁদপুর হয়ে। এবং আরেকটি নৌযান রয়েছে ইমাম হাসান 7, সম্ভবত 11টায় ছেড়ে যাবে ঢাকা থেকে। এবং মাত্র ছেড়ে গিয়েছে কিন্তু এমবি ময়ূর 2 নৌযানটি ঢাকা থেকে চাঁদপুর হাটুরিয়ার উদ্দেশ্যে। আর এখন নৌযানটি কিন্তু ঘাট প্লেস করছে এমবি ইমাম হাসান 7, এবং সাথে রয়েছে এমবি ইগল 9। ঢাকা থেকে চাঁদপুর ঈদগাহ ফেরিঘাট পর্যন্ত যাবে নৌযানটি। ঢাকাতে কালীগঞ্জ ইলিশের উদ্দেশ্যে এমবি সুরভি 8 রয়েছে, এবং সাথে রয়েছে এমবি ফারহান 9। এমবি ফারহান 9 কিন্তু 11টা 45 মিনিট ছেড়ে যাওয়ার কথা, এবং সুরভি 8 ছেড়ে যাওয়ার কথা কিন্তু দুপুর 2টার আগে, অর্থাৎ দুপুর 2টার মধ্যে সুরভি 8 এবং রয়েছে এমবি আল ওয়ালিদ 9, এই দুটো নৌযান ছেড়ে যাবে। এবং এমবি ফারহান 9 ছেড়ে যাবে কিন্তু সকাল 11টা 45 মিনিট। এবং রয়েছে এমবি কর্ণফুলী 3, এবং রয়েছে সম্পদ, এবং কর্ণফুলী 1 রয়েছে মাঝে। আর এই নৌযানগুলো কিন্তু বিকাল 4টার মধ্যে ঢাকা নদীবন্দর ত্যাগ করবে, এবং নির্দিষ্ট সময় নাও থাকতে পারে, যে কোনো সময় ছেড়ে যাবে যদি যাত্রী চাপ বেশি হয়। কিন্তু এ পর্যন্ত যতদূর দেখা যাচ্ছে যে ঢাকা চাঁদপুর রুটে এক সামান্য কিছু যাত্রী থাকলেও ঢাকা ইলিশা রুটে কিন্তু সেই পরিমাণ যাত্রী নেই। সকালকার ভিডিওতে যেখানে দেখানো হয়েছে অনেকগুলো যাত্রী, সকালে কিন্তু প্রচুর যাত্রী গিয়েছে বিভিন্ন রুটে, কিন্তু এই মুহূর্তে বেলা বাড়ার সাথে সাথে, অর্থাৎ এই মুহূর্তে কিন্তু অনেকটাই ফাঁকা হয়ে গিয়েছে সদরঘাট। আর পরবর্তীতে রয়েছে ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে চাঁদপুর 16 মুলাদি যাবে কিন্তু এমবি জামাল 4, এই নৌযানটি ছেড়ে যাবে দুপুর নাগাদ ঢাকা থেকে। আর পরবর্তীতে রয়েছে এমবি জাহিদ 3, জাহিদ 3 যাবে কিন্তু ঢাকা থেকে কোরালিয়ার উদ্দেশ্যে। ঢাকা থেকে কোরালিয়ার উদ্দেশ্যে নৌযানটি যাত্রী চাপ বিবেচনায় ছেড়ে যাওয়ার কথা। আর দেখতেই পাচ্ছেন সদরঘাটে কিন্তু যাত্রী চাপ অনেকটাই কম। এবং পরবর্তীতে রয়েছে এমবি ইয়াদ 0 ঢাকা থেকে খেপুপাড়ার উদ্দেশ্যে, নৌযানটি ছেড়ে যাবে। এবং এমবি ইয়াদ 1 যাচ্ছে আজকে ঘোষাহাটের উদ্দেশ্যে, এবং সাথে যাচ্ছে কিন্তু এমবি ধুলিয়া 1, এই দুটি নৌযান। তো ধুলিয়া 1 এবং ইয়াদ 1, এই দুটো নৌযান ঘোষাহাট ছেড়ে যাবে। নির্দিষ্ট সময়টা হচ্ছে সন্ধ্যা 6টা 30 মিনিট এবং 6টা 45 মিনিট, কিন্তু তার আগেও ছেড়ে যেতে পারে। রয়েছে এমবি কর্ণফুলী 10 এবং ভোলা, এই দুটি নৌযান কিন্তু ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে রাত্র 8টা 30 মিনিট ভোলা, এবং কর্ণফুলী 10 রাত্র 8টা 45 মিনিট। দুটি নৌযান ছেড়ে যাওয়ার সময় কিন্তু যাত্রী চাপ বিবেচনায় তার আগেও ছাড়তে পারে। এবং পরবর্তী ট্রিপে এই মুহূর্তে ছেড়ে যাচ্ছে কিন্তু এমবি কর্ণফুলী 9 ঢাকা থেকে ইলিশার উদ্দেশ্যে। নৌযানটি মোটামুটি যাত্রী পরিমাণ অনেকটাই দেখা যাচ্ছে, এবং নির্দিষ্ট সময় না হওয়ার আগেই কিন্তু ছেড়ে যাচ্ছে, তাদের ছেড়ে যেতে হচ্ছে এই মুহূর্তে। এবং ঢাকা থেকে বাবুগঞ্জ পাতাঘাটের উদ্দেশ্যে রয়েছে কিন্তু আজকে এমবি জামাল 1। আর জামাল 9 রয়েছে ঢাকা থেকে বোরহানুদ্দিনের উদ্দেশ্যে আজকে, এবং তার সাথে রয়েছে
এমবি মানিক 11 নৌযানটি ছেড়ে যাবে লালমোহনের উদ্দেশ্যে সন্ধ্যা 7:10 তার ছেড়ে যাওয়ার সময়। যদিও সবগুলো নৌযান নির্দিষ্ট সময়ের আগে ছাড়তেও পারে, আবার নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করতেও পারে। রয়েছে পারাবত 15 আজকে চরমন্তাজের উদ্দেশ্যে। এবং রয়েছে আজকে নিউ সাব্বির 2 ঢাকা থেকে দুলিয়া 1-এর ব্যানারে যাবে কিন্তু কালাইয়ের উদ্দেশ্যে। আর কালাইয়ের নৌযানটি ছেড়ে যায় কিন্তু প্রতিদিন সন্ধ্যা 6টায়। আজকে কখন যায় সেটা বলা যাচ্ছে না। আর রয়েছে এমবি ফারহানাট হাতিয়ার উদ্দেশ্যে সন্ধ্যা 6:30 কিন্তু নৌযানটি ছেড়ে যাওয়ার সময়। আর আজকে বেতুয়া চরফেশনের উদ্দেশ্যে এই মুহূর্তে 3টি নৌযান অবস্থান করছে। একটি এমবি টিপু 14 এবং রয়েছে এমবি কর্ণফুলী 13 এবং এমবি তাসিফ 2। এই নৌযানগুলো বর্তমানে ঘাটে অবস্থান করছে বেতুয়া চরফেশনের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার জন্য। আর বেতুয়া রুটে বরাবর মতো আজকে মোটামুটি যাত্রী পরিমাণ রয়েছে কিছুটা। আর ঢাকা থেকে আজকে বরগুনার উদ্দেশ্যে রয়েছে কিন্তু এমবি শাহরুখ 2। এই নৌযানটি ছেড়ে যাবে। আর নৌযানটি ছেড়ে যাওয়ার সময় সন্ধ্যা 6টায়, কিন্তু আজকে তার আগেও ছেড়ে যেতে পারে। এবং রয়েছে তরঙ্গ 7 আজকে ঢাকা থেকে আমতলির উদ্দেশ্যে। আর আমতলির বর্তমানে কিন্তু 3টি করে নৌযান, প্রতিদিন 3টি নৌযান কিন্তু বর্তমানে সার্ভিস দিয়ে থাকে, অর্থাৎ প্রতিদিন 1টি করে। আর যাত্রীচাপ বিবেচনায় আরও একটি নৌযান থাকবে। রয়েছে আজকে এমবি রাজহংস 10 ঢাকা থেকে হিজলা ভাসানচর উদ্দেশ্যে রাত্র 9:30 নৌযানটি ছেড়ে যাওয়ার সময়। ঢাকা 16 মুলাদির উদ্দেশ্যে রয়েছে আজকে 2টি নৌযান ঘাট প্লেজে দেখা যাচ্ছে। এমবি মানিক 3-এর ব্যানারে এমবি মানিক 5 এবং রয়েছে অভিযান 3। এই 2টি নৌযান রয়েছে আজকে 16 মুলাদির উদ্দেশ্যে। আর মুলাদির নির্দিষ্ট টাইমটি ছিল কিন্তু 8:30। আর আজকে তার আগেও ছেড়ে যেতে পারে। আর সন্ধ্যা 7টা ট্রিপে রয়েছে কিন্তু এমবি ফাহিম খান 6 গোমাও পাতাবুনিয়ার উদ্দেশ্যে। আর সম্ভবত তার আগেও ছেড়ে যেতে পারে। এবং রয়েছে টিপু 12 ভান্ডারিয়ার উদ্দেশ্যে। আর আজকে ঢাকা থেকে বরিশাল ঝালকাঠির উদ্দেশ্যে এই মুহূর্তে ঘাট প্লেজে রয়েছে এমবি সুন্দরবন 12 নৌযানটি। ভাইয়া চাঁদপুর থেকে ছেড়ে কিন্তু ভাইয়া ঢাকা থেকে ছেড়ে চাঁদপুর, চরমোনাই, দপদপিয়া, নলসিটি, বরিশাল এই ঘাটগুলো ভায়া ঘাট হিসেবে ধরবে নৌযানটি। আর সরাসরি বরিশালের উদ্দেশ্যে কিছুক্ষণ আগে কিন্তু ছেড়ে গিয়েছে এমবি পারাবত 11 এই নৌযানটি। আর এই মুহূর্তে রয়েছে অ্যাডভেঞ্চার 1 নৌযানটি এবং ডে সার্ভিসে আরও কিছু নৌযান রয়েছে আজকে। এমবি অ্যাডভেঞ্চার 1-এর পাশাপাশি রয়েছে এমবি সুরভি 7 এবং রয়েছে এমবি পারাবত 18। 3টি নৌযানই ঢাকা বরিশালের জন্য রয়েছে। তাদের নির্দিষ্ট টাইম শিডিউল না হলেও কিন্তু ছেড়ে যাবে ঢাকা থেকে আজকে ডে ট্যুরে। তো যদি যাত্রীচাপ বেশি থাকে তাহলে কিন্তু নৌযানগুলো ছেড়ে যেতে পারে, আর না হয় তাদের নির্দিষ্ট টাইম রাত্র ছেড়ে যেতে পারে নৌযানগুলো। এই ছিল ঢাকা বরিশালের বর্তমান নৌযানগুলো। এবং পরবর্তী রয়েছে ঢাকা থেকে বকা পটুয়াখালীর উদ্দেশ্যে 3টি নৌযান দেখা যাচ্ছে। আর বকা পটুয়াখালীতে কিন্তু আজকে সকাল থেকে পর্যন্ত কোনো নৌযানই ছেড়ে যায়নি, অর্থাৎ পন্টন অনেকটাই ফাঁকা, যাত্রীচাপ অনেকটাই কম। আর যার জন্য নির্দিষ্ট কিছু নৌযান এখনও ছেড়ে যায়নি এবং অন্যান্য রুটের অনেকগুলো নৌযানই ছেড়ে গিয়েছে। ঢাকা লালমোহনের উদ্দেশ্যে, ঘোষাহাটের উদ্দেশ্যে, কালাইয়ের উদ্দেশ্যে এগুলো কিন্তু সকালে ছেড়ে গিয়েছে। আর ঢাকা ইলিশা তো সকালে আমার কয়েকটি নৌযানই ছেড়ে গিয়েছে, যাত্রীচাপ অনেকটাই ছিল সকালে, দেখিয়েছি আমরা সেটা ভিডিওর মাধ্যমে আপনাদের। আর এই মুহূর্তে 3টি নৌযান অবস্থান করছে ঢাকা থেকে বকা পটুয়াখালীর উদ্দেশ্যে। এমবি প্রিন্স আওলাদ 7 এবং রয়েছে জামাল 5 আর রয়েছে সুন্দরবন 9। এই 3টি নৌযান বকা পটুয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা। প্রিন্স আওলাদ 7 এখনও তেমন কোনো যাত্রী উঠেনি। আর কিন্তু সুন্দরবন 9 এবং জামাল 5 এই 2টি নৌযান কিন্তু সকাল থেকেই মোটামুটি ভালো পরিমাণ যাত্রী লুট করেছে, কিন্তু এখনও ছেড়ে যাচ্ছে না।
হয়তো আরও কিছু যাত্রী হলে তারপর তারা ছেড়ে যাবে ঢাকা থেকে। তো পরবর্তীতে অন্য কোনো নৌযান পেয়ে যাবেন রাত্রে হয়তো আরও স্পেশাল কিছু ট্রিপে। তো এই ছিল আজকের শিডিউল ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে দেখে একটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।